ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যে বিষয়টি সম্পর্কে পড়াবো সেটি হচ্ছে পৃথিবীর গতিসমূহ, যেটা হচ্ছে ক্লাস 9 এর দ্বিতীয় অধ্যায়। তো প্রথম চ্যাপ্টারটা যেহেতু সময় অনেকটা চলে গেছে, আমি ক্লাস 10 এর ভিডিও করতে একটু বিজি ছিলাম, তার জন্য ক্লাস 9 এরটা করা হয়নি। তো আজকে ক্লাস 9 এর যেটা পড়াবো সেটা হচ্ছে পৃথিবীর গতিসমূহ। এখন এই পৃথিবীর গতিসমূহ বিষয়টা কি? পৃথিবীর গতি আমরা জানি কি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কি, যে সূর্যের চারদিকে পৃথিবী কেন্দ্র করে ঘুরছে, মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং আরো অন্যান্য যে গ্রহগুলো রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল থেকে একদম নেপচুন পর্যন্ত, একদম টোটালটাই যে মেন যে গ্রহগুলো আমাদের রয়েছে 8টা গ্রহ, তারা কিন্তু নিজেদের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। এখন সূর্যকে নিজেদের কক্ষপথে প্রদক্ষিণ যখন করছে, তখন পৃথিবী এখানে আহ্নিক গতি সম্পর্কে আজকে আমরা আমরা আলোচনা করব। আহ্নিক গতি বা আবর্তন গতি। এই আবর্তন গতিটা কাকে বলে? আবর্তন গতিটা হচ্ছে, এই যে ধরো এটা হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে? একটু গ্যাপ হয়ে গেল। তো এখন এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 90 ডিগ্রি এস সাউথ, এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। আমার এখানে 3টে অক্ষরেখা আপাতত আমার মেন যেটা দরকার, সেটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, 37 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, 37 ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকরক্রান্তি রেখা। নিরক্ষরেখার থেকে নিচে পর্যন্ত বলা হয় পৃথিবীর নিচে অব্দি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তরের অংশকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ। যে কাল্পনিক অক্ষরেখা, যেমন আমাদের পিঠে কি আছে, মেরুদণ্ড আছে, তার জন্য আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি, তেমনি পৃথিবীর যে অক্ষরেখা রয়েছে, সরি, যে আমাদের অক্ষ রয়েছে, হ্যাঁ, সেই অক্ষটা কি হয় না, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরুকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযোগ করা হয় তাকে বলা হয় পৃথিবীর অক্ষ। এই পৃথিবী সূর্যের সামনে, এটা কি হয়, এটা যদি সূর্য হয় ধরো, হ্যাঁ, সূর্যের সামনে কি করে, নিজেকে নিজের অক্ষের ওপর আবর্তন করে। এই যে পশ্চিম থেকে পূর্বে, এটা ইস্ট, এটা একটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে হচ্ছে আমার পশ্চিম থেকে পূর্বে যে আবর্তন করছে, এই আবর্তনটাকে বলা হয় হচ্ছে আহ্নিক গতি। আমি আবার বলছি, পৃথিবীর নিজের অক্ষের উপর বেশ করে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে নিজেকে, তখন তাকে বলা হয় হচ্ছে আহ্নিক গতি বা আবর্তন গতি। এখন এই আহ্নিক গতির জন্য কি হয়? আহ্নিক গতির জন্য দিন রাত্রি হয়। বেশ, দিন রাত্রি হয়, তার সঙ্গে সঙ্গে কি হয়, জোয়ার ভাটা হয়। এই জিনিসগুলো আমি পরে পরে একে একে আসছি। দিন রাত্রি হয়। বেশ, এইখানে এখানে একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সৌরদিন। আচ্ছা, আর তার আগে আরেকটা টপিক বলি। আমরা জানি কি, আমরা পৃথিবীর যে কক্ষপথ, তার সঙ্গে পৃথিবী 63 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, আর পৃথিবী তার অক্ষের সঙ্গে এটা হচ্ছে 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, এটা আমরা জানি, তাই তো? 37 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। বেশ, এই 37 ডিগ্রি কোণে হেলে যখন অবস্থান করে, পৃথিবীর প্রথমে কি এই 37 ডিগ্রি কোণ চলে এসছে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে? তা নয়। পৃথিবী যখন সৃষ্টি হয়, এই যে আমরা যে আমাদের সূর্যের পর হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, মাঝখানে এই যে ডট 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 লাইনটা দেখছো, এটা হচ্ছে একটা অ্যাস্ট্রয়েড বেল্ট। এটা গোটা সূর্যকে, মানে সরি, নিজের কক্ষপথ যেমন রয়েছে অন্যান্য গ্রহগুলোর, তেমনি সূর্যকেও এটা একটা কক্ষপথ রয়েছে। তো এই যে ডট 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 যে আমি এটা করেছি, এটাকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট, ঠিক আছে, বা গ্রহাণুপুঞ্জ, যেখান থেকে গোটাটা এটা পাথরে ভর্তি। তো এই ভেতরের যে এই 4টে গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, একে বলা হয় হচ্ছে অন্তস্থ গ্রহ বা ইনার গ্রহ, আর একে বলা হয় হচ্ছে আউটার গ্রহ বা বহিস্থ গ্রহ, ঠিক আছে, যেহেতু এরা এই বেল্টের বাইরে রয়েছে। এখন যখন এই বেল্ট থেকে একে একে পাথরগুলো ঘুরছে, কোনো কোনো সময় কি হয়, একে অপরের সঙ্গে টক্কর লাগে, যার জন্য কি হয়, টক্কর লাগার সঙ্গে সঙ্গে বা ধাক্কা লাগে যাকে আমরা বলি, এই ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে কি হয়, প্রত্যেক, আমরা জানি কি মহাবিশ্বে কি হয়, যে বড় বস্তু ছোট বস্তু আকর্ষণ করে, তার জন্য সূর্য আমাদের প্রত্যেকটা গ্রহ থেকে অনেক বেশি বড়, তার জন্য সূর্যের চারদিকে আমাদের প্রত্যেকটা গ্রহ ঘুরছে।
এইবার যখন টক্কর লাগে তখন এরা অনেক সময় এদের যে নির্দিষ্ট কক্ষপথটা রয়েছে সেখান থেকে বেরিয়ে এদিক সেদিকে ছিটকে চলে যায়। যখন মঙ্গলের দিকে ছিটকে যায়, মঙ্গল যখন আকর্ষণ করে, মঙ্গল যখন ছিটকে চলে আসে, তখন দেখা যায় কি, যখন ধরো মঙ্গলের দিকে এগোলো, তখন দেখা যাচ্ছে মঙ্গলটা এগিয়ে গেল এই কক্ষপথে। প্রত্যেকটা, ও তো মঙ্গল তো নিজের কক্ষপথে স্থির নয়, মঙ্গল আবর্তন করতে করতে সূর্যকে প্রদক্ষিণ করছে অন্যান্য গ্রহের মতন। মঙ্গল যখন চলে গেল ধরো এরকম জায়গাতে, এখান থেকে উঠে যখন চলে গেল এইখানে, এই পাথরটা দেখা গেল কি পৃথিবীতে এসে হিট করে দিল, মঙ্গলের বদলে পৃথিবীতে এসে হিট করলো। এরকম একটা পাথর হচ্ছে ইজিপ্টা নামক গ্রহাণু বলে। তো এই ইজিপ্টটা যখন পৃথিবীতে পড়ে, বর্তমানে আমাদের যে মেক্সিকো রয়েছে, মানে আমি যদি এটা উত্তর আমেরিকার ম্যাপ আঁকি, ঠিক আছে, তো এই যে আমি যদি উত্তর আমেরিকার ম্যাপ আঁকি, তাহলে এখানে এখানে ধরো আরো অন্যান্য দ্বীপগুলো আছে, ঠিক আছে, আমি একটা জাস্ট স্টাফ আঁকলাম। এখন এই জায়গাটাতে বলা হয় মেক্সিকো খাড়ি, যেটা বলা হয় সেই মেক্সিকো, বর্তমানে এই জায়গাটাতে হচ্ছে উল্কাপিণ্ডটা, এই ইজিপ্ট নামক উল্কাপিণ্ডটা হচ্ছে এইখানে এসে পড়েছিল। বেশ, এই যে এর মাঝখানে, এটা যদি উত্তর আমেরিকা হয়, এখানে আমার আছে এশিয়া মহাদেশ, ইউরোপ আছে এখানে, ঠিক আছে, এখানে ধরো ইউরোপ আছে, হ্যাঁ, সরি, এখানে ইউরোপ মহাদেশ আছে, এখানে নিচেতে আফ্রিকা আছে, এইখানে মাঝখানে কি মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে। যখন উল্কাপিণ্ডটা যখন স্পিডে আসে, ওর এতটাই গতিবেগ ছিল, এই টোটাল আটলান্টিক মহাসাগরকে ও মাত্র হচ্ছে তোমার 4 মিনিটে, সরি 4 মিনিট না, 4 সেকেন্ডে ক্রস করতে পড়েছিল। এই জায়গাটা ক্রস করতে ওর 4 সেকেন্ড সময় লেগেছিল, এতটাই স্পিডে আসছে ও, ঠিক আছে। 4 সেকেন্ডে ও আটলান্টিক মহাসাগরকে যদি ক্রস করে, তাহলে বুঝতেই পারছো আশা করি মানে কতটা স্পিডে আসছে। তো এখন যখন এখানে যখন পড়ে, এখানে বিশাল একটা বিস্ফোরণের সৃষ্টি হয়। এই অঞ্চলে যখন পড়ে, তখন এখানকার যে উল্কাপিণ্ডটা টুকরো টুকরো হয় কি হয়, উপরে উঠে যায়। যেমন দেখবে আমরা এখন ছোটবেলায় বোম ফাটাই, চকলেট বোম যখন ফাটিয়েছি আমরা, যে জায়গায় ফাটানো হয় সেখানকার ধুলোবালিগুলো উড়ে যায়, তাই তো। ধুলোবালি যখন উড়ে যায়, তেমনি এখানে যখন উল্কাপিণ্ডটা যখন পড়েছিল, হুম, সেই টাইমে এখানকার যে মৃত্তিকা কণাগুলো আছে বা পাথরের কণাগুলো আছে, উল্কাপিণ্ডের কিছুটা অংশ হাওয়াতে উঠে গেছিল। সেই সময় হাওয়ার মধ্যে যে সমস্ত ডাইনোসর গুলো ছিল, যারা উঠতে পারতো, তারা হয় ওই হাওয়ার মধ্যে জ্বলন্ত উল্কাপিণ্ড, ঠিক আছে, এত স্পিডে বায়ুকে ঘর্ষণ করছে যে ওর মধ্যে আগুন ধরে যায়। যখনই ও মেসোস্ফিয়ারকে ক্রস করবে, তখনই ওর মধ্যে হচ্ছে আগুন ধরে যাবে, যখন এত স্পিডে আসে। তো এই স্পিডে আসার জন্য ও কি করে না, উল্কাপিণ্ডটা যখন আসছে, তখন ওখানে যখন পড়ে, তখন বাতাসের মধ্যে যে সমস্ত উড়ন্ত যে ডাইনোসর গুলো ছিল, ওগুলা মরে যায় ওই উল্কাপিণ্ডের টুকরের আঘাতে। যখন মাটিতে পড়ার পর, উল্কাপিণ্ডটা মাটিতে পড়ার পর বাতাসের যে টেম্পারেচার হয় সেটা মোটামুটি প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে খুব জোর হলে গরমে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার ওঠে, কিন্তু যখন এই উল্কাপিণ্ডটা পড়েছিল, তখন প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা হয়ে যায়। এই 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাওয়ার কারণে সমগ্র বায়ুমণ্ডলে বা এর চারপাশে যে সমস্ত জীবকুল বা ডাইনোসর বাড়িতে ছিল, টোটাল একদম বিলুপ্তি হয়ে যায়। ডাইনোসরের ইতিহাস এখানেই শেষ। ডাইনোসর যদি পৃথিবীতে থাকতো, পৃথিবীতে নতুন কোনো প্রাণীর উদ্ভব আর হতো না, কারণ ডাইনোসরদের যা খাবার লাগতো প্রতিদিন, তাতে পৃথিবীতে অন্য কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব ছিল না। এই হচ্ছে ব্যাপার। এরপরে আসি কি না, আচ্ছা, পৃথিবীর অক্ষতা আসি। প্রথমে পৃথিবী যখন সৃষ্টি হয়, তখন তার যে অক্ষর মান ছিল সেটা ছিল হচ্ছে 21.5 ডিগ্রি। এরপর যখন ইজিপ্টা নামক এই উল্কাপিণ্ডটা যখন পড়ে পৃথিবীর উপরে, যদি কোনো জিনিস প্রথম থেকে যদি ধরো বেঁকা আছে, তারপর তুমি যদি আরো এখানে লোড চাপিয়ে দাও, তাহলে কি হবে, এটা আরো বেঁকে যাবে। এই ইজিপ্টার যখন এখানে পড়েছিল, আঘাত করেছিল, ঠিক তখনই হচ্ছে এটা তিল খেয়ে আরো প্রায় 33.5 ডিগ্রিতে হয়ে যায়, মানে 2 ডিগ্রি আরো ঝুঁকে যায়, ঠিক আছে। এই হচ্ছে 33.5 ডিগ্রির কেন আমাদের অক্ষে অবস্থান করছে তার গল্প। বেশ, এইবার আসি কি না আবর্তন গতির ফল। আবর্তন গতির ফলাফল বললাম কি দিন রাত্রি হয়। দিন রাত্রি হওয়ার কারণ কি, যে পৃথিবী নিজের অক্ষের উপরে অবস্থান করছে। আজকে ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ অনেকটা টপিক একসঙ্গে কভার করব, এটাই চিন্তা ভাবনা আপাতত আছে। তো এখন হচ্ছে কি না, এই ইজিপ্টা নামক যে ইয়েটা আছে,
যে উপগ্রহটা আছে, সরি আমাদের যে উল্কাপিণ্ড এটা পড়লো যার কারণে 37° হয়ে গেল এটা। তো এখন যখন পশ্চিম থেকে পূর্ব ঘুরতে লাগে, সূর্যের সামনে আসছে, 24 ঘন্টা একবার দিন রাত, একবার দিন একবার রাত হয়, আমরা জানি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়। ঠিক সূর্যের সামনে যখন আসছে তখন সেই জায়গায় দিন, এবং সূর্যের যে পিছনে অংশ এটা থাকছে, মানে সূর্যের সামনে এই অংশটা আসছে, এই অংশটা দিন, এর পিছনের অংশটা হচ্ছে রাত। দিন এবং রাত্রের মাঝখানে যে সীমারেখা, ধরো আমি ধরে নিচ্ছি এরকম জায়গায় একটা সীমারেখা রয়েছে, যেখানে থেকে এই পাশটা হচ্ছে দিন, এই পাশটা হচ্ছে রাত। এই সীমারেখাকে বলা হয় হচ্ছে ছায়াবৃত্ত। দিন এবং রাত্রের সীমারেখাকে উষা এবং গৈধূলি কাকে বলে এর সঙ্গে বলে দিই। উষা হচ্ছে ভোরবেলায় যখন দিগন্ত রেখার নিচে সূর্য থাকে, সেই সূর্যের যে প্রথম যে কিরণ, ঠিক আছে, 15 ডিগ্রি দিগন্ত রেখার নিচে যে সূর্যের, যে আমাদের সূর্যের যে অবস্থান থাকে তার যে ক্ষীণ আলো ভোরবেলায় হয় তাকে বলা হয় উষা। সূর্যাস্তের পর আকাশে যে ক্ষীণ আলো থাকে তাকে বলা হয় গোধূলি। গরুর পায়ের যে ধুলো, সেখান থেকে এই গোধূলি শব্দটা আসে। আগেকার দিনে কি হতো না, গোধূলি গ্রাম বা গরু, যে সমস্ত গরুগুলো ছিল তারা কি হতো, সন্ধ্যাবেলা বাড়ি ফিরতো, তাদের পায়ের থেকে ধুলো থেকে এই গোধূলি শব্দটা কিন্তু আসছে। ঠিক আছে, বেশ, এই হচ্ছে আজকের বিষয়। এর পরবর্তী নেক্সট যে বিষয়টা, সেটা নেক্সট টপিকে বা নেক্সট দিন ভিডিওতে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ।